আচ্ছা, বাসায় যদি এত সুন্দর জন্মদিনের কেক তৈরি করা যায় তাহলে কি টাকা খরচ করে দোকান থেকে কিনে আনার কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। তাই আজকে আমাদের রেসিপি কিভাবে বাসায় জন্মদিনের কেক তৈরি করা যায় চলেন দেখিয়ে দিই। প্রথমে আমি একটা কেক তৈরি করে নিয়েছি। এখানে 3টা ডিম, হাফ কাপ ময়দা। দেখেন 3টা ডিম, হাফ কাপ ময়দা দিয়ে কিন্তু আমাদের বাটিটা একদম ভরে গিয়েছে। আর কেক বানানোর ভিডিওটা দেখাতে পারিনি কারণ আমাদের হাতে সময় ছিল না। তাই দেখেন কেকটা কত নরম এবং সফট হয়েছে দেখেই বোঝা যাইতেছে। আর এটাকে আমি ঠান্ডা করে এখন এটাকে কেটে নিয়েছি। 3টা লেয়ার কেটে নিব। দেখেন আমাদের একটা লেয়ার কিন্তু কাটা হয়ে গেছে। একইভাবে আমরা আরেকটা লেয়ারও কেটে নিব। দেখেন কেটে নিতেছি। আরেকটা লেয়ারও কেটে নিয়েছি। আমাদের লেয়ারগুলো কাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কোনো ছোট বড় কম বেশি হয় নাই। এটাকে এখন সাইডে রেখে আমি আগে থেকে চিনির পানি মিক্স করে রেখেছিলাম, এখন চিনির পানি ব্রাশ করে দিব। দেখেন একইভাবে প্রতিটা লেয়ারের ভিতরে চিনির পানি ব্রাশ করে দিতে হবে। কেকে সবসময় চিনির পানি ব্রাশ করে দিতে হয়, তা না হলে কেকটা নরম এবং সফট হয় না। আর এখন আমি এটাকে চিনির পানি ব্রাশ করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই 1 ঘন্টা পরে আমি একটা চকলেট গানাশ তৈরি করেছি। এই চকলেট গানাশটা এখন মেখে একইভাবে দিতেছি চিনির পানির মতো। এখন দিয়ে দিতেছি ক্রিম। আর ক্রিমও এখন আমরা অল্প অল্প করে দিয়ে এটাকে সেট হওয়ার জন্য অল্প করে ক্রিম দিতে হবে। আমরা এখনই ডেকোরেশন করব না, 1 ঘন্টা পরে করব। আমাদের হাতে সময় খুব কম তাই। আর যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা বা 2-4 ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে, সমস্যা নেই। যত সময় রাখবেন তত সেটটা ভালো হবে। তাই আমরা অল্প অল্প করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য সেট করে ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমরা ফাইনাল ডেকোরেশন করে নিয়েছি। আর ডেকোরেশনটা দেখাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো তাই। দেখেন এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি, দেখে বোঝা যাইতেছে একদমই জন্মদিনের কেকের মতো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমরা একটু খেয়ে দেখিয়ে দিতেছি, একদম নরম সফট হয়েছে।